নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, যে শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর এই ভাপা পিঠা একেবারেই খুব সহজ বানানো। আমার এই রেসিপি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে বন্ধুরা দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যত পেজে নতুন বন্ধু আসছে তাদেরকে অবশ্যই বলবো আপনারা রেসিপি সম্পৃক্ত কথা বলবেন, অন্য কোনো কথা বলবেন না। বন্ধুরা, আমার পিঠাগুলো আমি দেখাচ্ছি, দেখেন এত সুন্দর হয়েছে। খুব কম চালের গুঁড়া দিয়ে এভাবে কিন্তু ঘরে বসে আপনি খুব ভালো পিঠা তৈরি করা যায়। আমি ভেঙে দেখাচ্ছি একটা। এরকম একটা পিঠা খেলে কিন্তু পেট ভরে যায় আর খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগে। বন্ধুরা, আমি চলুন এবার পিঠা তৈরি করে ফেলি। আমি এখানে একেবারে শুকনো চালের গুঁড়া নিয়েছি। বাজারে যে শুকনো চালের গুঁড়া কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়া নিয়েছি। বন্ধুরা, আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিলাম লবণ। আর এবার সেই যে কাপ দিয়ে চালের গুঁড়া দিয়েছি সেই কাপ দিয়ে অল্প অল্প করে আমি এই চালের গুঁড়াকে মেখে নিচ্ছি। আর একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে করে মেখে নিলেই কিন্তু ভালো হবে। আমি একেবারে সহজ পদ্ধতি, এর চেয়ে সহজ পদ্ধতি মনে হয় না আর এই ভাপা পিঠা তৈরি করার জন্য আছে। একেবারেই সহজ, একবার দেখলেই আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। এত সহজ এই পিঠাটা তৈরি করা। দেখেন কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র একটু আইডিয়া করে বানালেই হবে। দেখেন আমি এই ভাপা পিঠার চাল গুঁড়াটাকে আমি কিভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, একেবারে ঝুরা ঝুরা করে কিন্তু মেখে নিয়েছি। বেশিও জল দেওয়া যাবে না, একটু ঢাকনা দিয়ে রাখবে, এই 10 মিনিট ঢাকনা। আর একটা পাতিল নিয়েছি। বন্ধুরা, এরকম পাতিল বাজারে পাওয়া যায়। আমি 100 টাকা দিয়ে এই পাতিলটা কিনে নিয়ে এসেছি। একেবারে ছোট পাতিলটা একটা পিঠা বানানোর জন্য যথেষ্ট, একেবারে ছোট। এরকম একটা পাতিল নিয়ে নেবেন। আর যদি না থেকে থাকে তাহলে ছিদ্রযুক্ত কোনো পাত্র নিলেও হবে। বন্ধুরা, আমি এই পাতিলটা বসিয়ে দিলাম আর এর মধ্যে জল দিয়ে দেব। জল দিব ততটুক পর্যন্ত যে ফুটে উঠলে যেন পিঠাটা ছুঁয়ে না যায়। যদি পিঠাটা ছুঁয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ভিজে যাবে, সেই রকম পরিমাণ জল দিব। আর এদিকে নিয়েছি বাটালি গুড়, কুচি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি নারিকেল। আর এই যে চালের গুঁড়াটা আমি 10 মিনিট ভিজায় ঢেকে রেখেছিলাম, এটাকে একটু হাত দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। যে দলা পাকিয়ে আছে সেই দলাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। বন্ধুরা, এবার আমি পিঠা তৈরি করব। আর এই রকম একটা বাটি নিলেই হবে, যে কোনো বাটি, স্টিলের বাটি বা ছোট বাটি, আপনি যেভাবে যতটুক পিঠার সাইজ করতে চান ততটুক পরিমাণে বাটি নিলেই হবে। আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম গুড়, এবার দিব নারিকেল। বন্ধুরা, যে যেরকম পরিমাণ খান বেশি কম সেভাবে দিতে পারেন। আবার একটু চালের গুঁড়া দিয়ে গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আবারও একটু নারিকেল। এবার আবার একটু চালের গুঁড়া দেব। আর চালের গুঁড়া দিয়ে চারদিক দিয়ে একেবারে ভালো করে আটকে দেব, একটু চাপা দিয়ে দেব, একেবারে আলগা না থাকে, তাহলে কিন্তু এটা বাটিটা আটকাবে না। এবার একটা সাদা কাপড়, আপনার যে কোনো পরিষ্কার কাপড় নিলেই হয়, একটু সুতির কাপড় নিলেই ভালো হয়। এবার আমি এই ঢাকনাটা তুলে নিলাম, আমার কিন্তু জল ফুটে উঠেছে। এবার একটু টাক দিয়ে ছেড়ে দেব, এতে করে বাটিটা অতি সহজে তুলে নেওয়া যাবে। আস্তে করে আমি বাটিটা তুলে নিলাম। এবার এই চারপাশ থেকে কাপড়টা এভাবে দিয়ে দিলাম বন্ধুরা। আর আঁচ আমি মিডিয়াম করে দেব, মিডিয়াম দিলেই হয়ে যাবে। এই 5-7 মিনিট আমি রান্না করব একেবারেই ঢাকনা দিয়ে। আমি আরও একটা পিঠা তৈরি করছি বন্ধুরা। এটা একেবারেই সহজ, খুব একটা কঠিন কাজ না। দুনিয়ায় যত সহজ পিঠা আছে তার মধ্যে সবচেয়ে সহজ পিঠা হচ্ছে ভাপা পিঠা। এবার আবার একটু গুড় দিলাম, নারিকেল দিলাম, আবার এই চালের গুঁড়া দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, একটা কাপড় দিয়ে আবার পেঁচায়ে দিলাম। এই পেঁচানোটাও কিন্তু একটু শক্ত করে পেঁচাতে হবে, যাতে যখন আমি বাটিটা বসাবো তখন হাত থেকে পড়ে না যায়। আমার একটা পিঠা হয়ে গেছে, আমি তুলে দেখাচ্ছি। আর এই পিঠাটা হয়েছে বুঝতে হলে একটু হাত দিয়ে চেপে দেখতে হবে শক্ত কিনা। যদি শক্ত হয়ে যায় তাহলেই বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে। আবার আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আস্তে করে তুলে ফেলছি। দেখেন, এবার এবার পাশ থেকে এই কাপড় তুলে আবার দিয়ে দেব বন্ধুরা।
এবার এই ঢাকনাটা একটু চাপা দিয়ে দিতে হবে, একটু চাপা দিয়ে দিলে কিন্তু ভালো হবে। আমি চারদিক থেকে মোড়াই দিয়ে দিলাম, আবার এই সরাটা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, পিঠা বানানো কিন্তু আসলেই সহজ, খুব সহজ। এটা একেবারেই সহজ, যে কোনোদিনও বানাননি সেও যদি একবার চেষ্টা করেন সেও পারবেন। এবার আমি আপনাদের পিঠাগুলো খুলে খুলে দেখাচ্ছি। আমার এই 3 কাপ চালের গুঁড়ায় আমার 6টা পিঠা হয়েছে বন্ধুরা। আমি প্রত্যেকটা পিঠা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন কত সহজ, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই চালের গুঁড়া আপনি মিক্সচার মেশিনে করেও কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। আর বাজারে যাদের কাছে বাজার আছে, বাজারে পাওয়া যায় যদি চালের গুঁড়া, তারাও কিন্তু এভাবে কিনে খেতে পারেন। একেবারেই যে ভাপা পিঠার জন্য চালের গুঁড়া আলাদা করে তৈরি করতে হবে তা কিন্তু না। আমি যে চালের গুঁড়া দিয়ে আমি সাজের পিঠা খাই, মানে চিতই পিঠা বানাই, ঠিক সেই চালের গুঁড়াটা দিয়েই কিন্তু আমি আজকে ভাপা পিঠা তৈরি করলাম। বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও দারুণ লাগে, আর বানানোও কিন্তু খুব সোজা। যে কোনো দিনও বানাননি সেও পারবেন, অতি সহজে এই পিঠাটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি দেখাচ্ছি আমার পিঠাগুলো, দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভাপা পিঠা খেতে কিন্তু ছোট বড় সবাই খুব ভালোবাসে। এটা একটা সহজলভ্য পিঠা, আর খেতেও দারুণ। যে যেখানে বসে এত সময় ধরে এই রেসিপিটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।